হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এই মুভিটি সেকেন্ড পার্ট দেখবো। তাহলে চলো আজকের মুভিটি সেকেন্ড পার্ট শুরু করা যায়। আমরা আগের পর্বে দেখেছিলাম লুয়ের মা লুয়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য একটি মেয়েকে ভাড়া করে লুয়ের ওয়াইফ হিসাবে সাজিয়ে নিয়ে এসেছিল। তখন জিয়াও তাদের পর্দাটা ফাঁস করে দেয়। তারপর থেকে আমরা এখন কন্টিনিউ করছি, কারণ আমি তোমায় এখন হেল্প করেছি, তোমার কোনো কিছু মনে নেই বলে। একদম কিন্তু তুমি মনে করো না আমি তোমার ওয়াইফ, আমি কিন্তু তোমার সাথে কন্টাকে বিয়ে করেছি। জিয়াও রাতে তার রুমে শুয়েছিল, এমন সময় কোম্পানি থেকে তার অডিশন দেওয়ার জন্য একটি ফোন আসে। তারপর জিয়াও সকালবেলা অডিশন দেওয়ার জন্য ওই কোম্পানিতে চলে যায়। তখন তাকে অডিশন দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর জামা কাপড় দিচ্ছিল। জিয়াও বুঝতে পারছিল না এটি দ্বারা কেন করছে। তারপর জিয়াও তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আমার সাথে এরকম কেন করছো? তারপর জিয়াও জাস্ট 3টা লাইন বলে, তারা অনেক খুশি হয়ে যায়, তারা খুশিতে হাততালি দেয়। জিয়াও কিছুই বুঝতে পারছিল না তারা এরকম কেন করছে। জিয়াও তো তার বেস্টও দেয়নি। এমন সময় একটি মেয়ে এসে বলে, তুমি বুঝতে পারছো না তোমার সাথে এরা এরকম কেন করছে? আসলে তুমি এই জায়গায় আসার যোগ্যতাই নেই। আমি এই জায়গায় থাকার কথা ছিল, কিন্তু তোমার পিছে কোনো ধনী লোক থাকায় তুমি আজকে এই অডিশনটা দিতে পারছো। এরম কথা বলতেছিল, তখন গার্ড এই মেয়েটিকে নিয়ে যায়। তখন জিয়াও বুঝতে পারে এই কাজটি কে করতে পারে। তখন জিয়াও লুয়ের কাছে গিয়ে বলে, তোমাকে না বলেছিলাম আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার না করতে। তখন জিয়াও অনেক কষ্ট পায়। কষ্ট পেয়ে সে ওখান থেকে চলে যায় এবং সে একটা দোকানে যেয়ে অনেক ভিড় করতে থাকে। যখন সেখানে একটি ওয়েটার এসে তার থেকে বিল চায়, তখন সে তার মোবাইলে দেখে কোনো টাকা নেই। তখন ওই ওয়েটারটি তার সাথে অনেক বাজে ব্যবহার করা শুরু করে। তোমার কাছে টাকা না থাকলে তুমি এরকম রিচ হওয়ার চেষ্টা করছো কেন? এই দোকানে খাবার খেতে এসেছো কেন? তখন ওখানে একটি ছেলে আসে এবং বিলটি পরিশোধ করে দেয়। আসলে এই ছেলেটি জিয়াও এর স্কুলে সিনিয়র ছিল। ডিয়ার, তোমরা এই ছেলেটিকে মনে রেখো। আমি এই কথাটি কেন বললাম তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে। এই ছেলেটি একটি কোম্পানি আছে, সেখানে জিয়াওকে অডিশন দিতে বলে। এইসব কথা যখন তারা বলছিল তখন ওই জায়গায় লু এসে পড়ে এবং জিয়াওকে নিয়ে যায়। জিয়াও যেহেতু অনেক মাতাল হয়েছিল, তখন তারা যখন বাসায় যাচ্ছিল লুকে একটা কিস করে ফেলে। তখন লু তাকে কাঁধে করে তাদের বাসায় নিয়ে যায়। তারপর দিন জিয়াও তাদের অফিসে অডিশন দিতে চলে আসে ভালোভাবে। আর এখানে তার অডিশনও ভালোভাবে হয়। এখানে দুটি ছেলে জিয়াও এর ফিগার নিয়ে এলো। তখন এই কথাটি লু আবার শুনে ফেলে। তখন এই দুটি ছেলেকে লু ইচ্ছা মতন পিটানি দেয়। তখন জিয়াও আর ওই ছেলেটি সেখানে আসে। ওই ছেলেটির ইশারায় ওই দুটি ছেলে ওখান থেকে চলে যায়। তখন জিয়াও তাদের দুজনকে একসাথে দেখে অনেক জেলাস ফিল করতে থাকে এবং জিয়াও সেখান থেকে চলে যায় এবং জিয়াও তার অ্যাসিস্ট্যান্ট করে বলে ওই ছেলেটির খবর নিতে। জিয়াও যখন একা ছিল তখন তার কাছে ওই মেয়েটি এসে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আমি এই কোম্পানিতে অডিশন দেওয়ার চান্স পেয়েছি। তখন জিয়াও বুঝতে পারে যে লু একজন ভালো ব্যক্তি। সে এখানে তার ভুলটি বুঝতে পারে এবং ওই মেয়েটিকে কংগ্রেচুলেশন বলে সেখান থেকে চলে যায় এবং সে লুকে মেসেজ করে সরি বলে এবং লু ওই মেসেজটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা লুকে দেখতে পাই সে একটি ফুলের বুকে নিয়ে জিয়ার সাথে দেখা করতে এসেছে। জিয়াও তখন প্র্যাকটিস করছিল। লু এসে বলে, আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি, তুমি আমার সামনে অ্যাক্টিং করে কিন্তু দেখতে পারো। লোবিয়াও বলে, থাক আমার এখন ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। সে ভালো করে প্র্যাকটিস করে কালকে যেখানে অডিশন দিবে সেখানে চলে যায়। সে এখানে বুঝতে পারে যে এখানে জিনিসটা তার ভালো লাগছিল না। সে নিজেও বুঝতে পারছিল না তার এরকম ফিলিং হচ্ছে কেন।
তখন ওই ছেলেটি এসে তাকে বলে তোমার কি রেডি হয়ে গেছো? তখন সে তার সাথে জবরদস্তি করে একটি রুমে নিয়ে যায়, কিন্তু জিয়াও ছিল সে অনেক চালাক। তখন তার একটি বুদ্ধি বের করে, তখন সে ইচ্ছে করে তার মেন পয়েন্টে একটি লাথি মেরে তাকে বেহুশ করে দেয়। তখন আবার লিয়াও খবর পায় এই ছেলেটি ভালো না। তখন লিয়াও তাড়াতাড়ি করে তার গাড়ি করে ওই ছেলেটির অফিসে চলে আসে। তখন তাকে ওই দুটি ছেলে বাধা দেয়, তখন তাকে মেরে জিয়াও যে রুমে ছিল সেই রুমে চলে আসে। তখন জিয়াও দেখায় সে আগেই তাকে মেরে অজ্ঞান করে ফেলে রেখেছে। তখন তারা দুজন ওখান থেকে চলে এবং ওই মেয়েটি এসে বলে এখানে একদম ভালো না, এখানে আমাকে বাজেভাবে টাচ করা হচ্ছিল, চলো এখান থেকে আমরা চলে যাই। তখন তারা দুজন ওখান থেকে চলে যায় এবং জিয়াও থেকে যায়। জিয়াও ওই ছেলেদের অনেক মেরে সেখান থেকে চলে যায়। তারপর তাদের সামনে দুটি মানুষ চলে আসে, তারা জম্বির অ্যাক্টিং করে। ওই গাধা দুটো ভাবে আসলে এখানে জম্বি চলে এসেছে। তারপর ওই দুটো ছেলে ভেগে যায় এবং তারা দুজন ওখান থেকে চলে যায়। তারপর ওই ছেলেটির সাথে দেখা হয়ে যায়। ওই ছেলেটি জিয়াওকে আবার মারতে শুরু করে। তখন মিস্টার লু এসে তাকে বাঁচায়, কিন্তু ওই ছেলেটি তার মাথার ভিতরে আঘাত করে এবং মিস্টার লু তখন ওখানে অজ্ঞান হয়ে যায়। তারপরে সে হাসপাতালে ভর্তি হয়। তারপরে লুয়ের যখন জ্ঞান ফিরে সে আবার সব স্মৃতিশক্তি ভুলে গেছিল। তখন সে ভুলে গেছিল জিয়াও তার ওয়াইফ। এখন কিন্তু জিয়াও চাইলে সেখান থেকে চলে যেতে পারে, কিন্তু জিয়াও তাকে এখন হালকা হালকা ভালোবেসে ফেলেছে। তখন জিয়াও চলে যায় না। আজকে এই পর্যন্ত। আমার শরীরটা ভালো না, তাই অনেক অল্প ভিডিও আসছে। আমরা নেক্সট এপিসোডে দেখব জিয়াও কি লুকে তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারে নাকি না। গাইস, আল্লাহ হাফিজ।